including sanitary and water supply installation under Vidyajyoti School, এবং virtual inauguration of 14 projects under Dholai district. তাছাড়া একটু আগে আমরা যখন এখানে প্রবেশ করার আগে ফ্ল্যাগ অফ হয়েছে 8টা গার্বেজ যে কালেকশন ভেহিকল আন্ডার স্বচ্ছ ভারত মিশন, এর মধ্যেও প্রায় 97.36 লাখ খরচ হয়েছে। তো সেই উপলক্ষে আজকে হালালি হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডে আমাদের মঞ্চে উপস্থিত আছেন এবং যারা ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন, এর মধ্যে ভার্চুয়ালি আছেন শ্রী কিশোর বর্মন, অনারেবল মিনিস্টার হায়ার এডুকেশন এবং অন্যান্য দপ্তরের, এবং শ্রীমতী সুস্মিতা দাস, অনারেবল সভাধিপতি ধলাই জেলা পরিষদ, শ্রী মনোজকান্তি দেব, অনারেবল এমএলএ এই বিধানসভার 45 কমলপুর। এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী স্বপ্না দাস পাল, অনারেবল এমএলএ 46 সুরমা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং ভার্চুয়ালি আরেকজন এমএলএ সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় 47 আমবাসা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির। আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে সেক্রেটারি পিডব্লিউডি এবং অন্যান্য দপ্তরের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী মিলিন্দ রাম টাকে, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ডিএম অ্যান্ড কালেক্টর শ্রী বিবেক এইচবি এবং শ্রী ঋষিকেশ দেশাই এসপি ধলাই ডিস্ট্রিক্ট, এবং শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার, এবং অফ ডায়াস সামনে উপস্থিত আছেন যারা শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন, এবং যারা এখানে বিশেষ করে যারা স্টুডেন্টস যারা উপস্থিত রয়েছেন, এবং অভিভাবকবৃন্দ, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদেরও আমি দেখতে পাচ্ছি এখানে, এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা, অন্যান্য যারা বিশিষ্টজনেরা উপস্থিত আছেন, বিশিষ্ট গেস্টরা এখানে উপস্থিত আছেন, এবং লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, কর্মচারীরা আছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। আমি এইবার কিছুদিন আগে দিল্লিতে যখন গেলাম, আমি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছিলেন যে অ্যাসপিরেশনাল ব্লকের উপর বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের উপরে আমাদের জন্য নজরদারি বেশি থাকে, এবং উনি বারবার বলছেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা ব্লক সেগুলো যেন আগামী দিনে ইন্সপিরেশনাল ব্লক হয়, মানে এমন কাজ করবে যাতে করে অন্যান্য যে ডিস্ট্রিক্ট ব্লক আছে সেগুলোতে মানুষ ইন্সপায়ার্ড হয়। আপনারা দেখেছেন আমি কতবার এই ধলাই ডিস্ট্রিক্টে আমি এসেছি, আর খালি উন্নয়ন উন্নয়ন সব জায়গার মধ্যে আমি যখন এসেছি, কোথাও কোনো স্কুল, কোথাও রাস্তা, কোথাও কোনো বিল্ডিং, বিভিন্ন দপ্তরের আমি এখানে কয়েকবার এই ধলাই ডিস্ট্রিক্টে এসেছি। কারণ আমাদের যিনি গার্জিয়ান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার যেভাবে উনি আমাদের মার্গদর্শন করান, যে বিগত দিনে আমরা দেখেছি এই ধরনের যে ডিস্ট্রিক্ট যাকে কখনোই কেউ নজর দেয়নি বিগত যে সরকার ছিল, আমাদের সরকার আসার পর এই ডাবল ইঞ্জিনের সরকার আমরা দিনের পর দিন এখন চেষ্টা করছি। কারণ বারবার আমাদের যে মেইন উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে থাকা মানুষ বা পিছিয়ে থাকা যে ডিস্ট্রিক্ট সেগুলোকে আমাদের উন্নয়ন করতে হবে। সেই দিশায় আমরা কিন্তু আজকে এই আমি মনে করি শুধু এই ধলাই ডিস্ট্রিক্টের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন না, ত্রিপুরার মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন। এবং এই যে প্রকল্পগুলোর উদ্বোধন হলো বা শিলান্যাস হলো, আমি মনে হয় যে আমার মনে হয় যে আরও এক ধাপ আমরা উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে গেলাম। আজকে গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা পূর্ত বিভাগ এই 13টির যে প্রকল্প উদ্বোধন এবং 2টি প্রকল্পের শিলান্যাস করা হলো। আমি নিশ্চিত যে এই এলাকার এবং ত্রিপুরাবাসী এগুলো দেখছে যে কারা মানুষের জন্য কাজ করে, এবং সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, সমস্ত মানুষের জন্য যে ডেভেলপমেন্ট
সেটা আমাদের সরকার যেটা করছে, কথার সাথে কাজের যে মিল আছে সেটা কিন্তু আজকে মানুষ দেখতে পাচ্ছে। এখানে একটু আগে ঘোষক যিনি বলছিলেন যে এই যে টোটাল যে আজকে আমরা এখানে ইনোগ্রেশন করলাম, যে সেগুলোর প্রায় 26,96,00,000 টাকা খরচ হয়েছে। এবং মেইন যে উদ্দেশ্য, আমরা উন্নয়নের অর্থ কি? শুধু উন্নয়ন খালি আর্থসামাজিক উন্নয়ন না, আমরা চাই যে মানুষ সহজভাবে, নিরাপদভাবে, স্বাচ্ছন্দ্যময় এবং নর্মাল যে একটা মানুষের যা তার যে রাইটস সেইগুলো পৌঁছে দেওয়ার যে উন্নয়ন, সেই কাজটা আমরা ত্রিপুরা সরকার আমরা করছি। আমরা শুধু এখানে না, প্রতিদিন আপনি দেখবেন কোথাও না কোথাও আমরা বিভিন্ন প্রকল্প এবং এই ধরনের যে শিলান্যাস প্রায়শই করি। কিছুদিন আগে দেখেছেন মাননীয় গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন, এবং আজকে কতদিন ধরে আমরা চেষ্টা করেছি, এটাকে ডিসিশন নিয়েছি করতেই হবে। আজকে উনি এসে শিলান্যাস করেছেন, আপনারা দেখেছেন 5 স্টার হোটেল একটা করার জন্য। এবং এই মানিক্য ডাইনেস্টির যে আগে যেটাকে পুরনো গভর্নর হাউস ছিল, এটা ওখানকার যে অবস্থা ছিল সেই অবস্থা আমরা পুরনো যে ইতিহাস সেটাকে 17 কোটি টাকা দিয়ে আমরা সেটাকে রেট্রোফিটিং করেছি, এবং ISCL এর সাথে অর্থাৎ টাটা কোম্পানির সাথে আমরা যুক্ত হয়ে আজকে সেখানে প্রায় 100টা রুম হবে। এবং এতে করে বাইরের থেকে সারা পৃথিবীর লোক, কারণ ওদের যে সার্কিট, সেই সার্কিট অনুসারে ফ্লাইট নিয়ে এখানে পর্যটকরা আসবে। এখন পর্যটকরা ওখানে যখন আসবেন, মানিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবেন, রবীন্দ্রনাথ টেগোর এখানে এসেছিলেন 7 বার, সেই বিষয়ে জানবেন। এবং এই যে জরাজীর্ণ অবস্থায় যে রাজবাড়িটা ছিল, তার যে প্রপার দেখভাল সেটা কিন্তু একদিকে থাকবে, মানিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবে, এবং সাধারণ মানুষের জন্য সেটা উপকৃত হবে। ডাইরেক্টলি বহু লোকের চাকরি সেখানে হবে, আবার ইনডাইরেক্টলি বহু লোকের, যারা বেভারেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র দেবে। এবং শুধু তাই না, যারা বাইরের থেকে আসবে ওখানে বসে থাকবে না, ওনারা ট্রান্সপোর্টেশন নিয়ে বাইরে যাবেন। বিভিন্ন যে আমাদের